একজন বেনজির একটা বাহিনী প্রধান, তিনি যে দুর্দণ্ড প্রতাপের সাথে ঢাকা মহানগরের পুলিশে ছিলেন, তিনি সেনাবাহিনী, তিনি র্যাবে ছিলেন, তারপর র্যাবের সময় তো অনেক ঘটনা ঘটেছে। আমার ভাই কিছু বলেছেন, বিএনপিকে নিয়ন্ত্রণ করছে তো একাই। হ্যাঁ, অসংখ্য মানুষ নিখোঁজ হয়ে গেছে, অসংখ্য মানুষ গুম হয়েছে, দেশে শত শত মানুষ নাই, কোথায় কে আছে কারো কোনো হদিশ নাই। হাড্ডি আজিম সাহেবের তাকে হাড্ডিগ্রস্ত খোঁজা হচ্ছে। মাখন সরকার যেটি মনিরুজ্জামান মনির বলেন যে ঘূর্ণিঝড়ের কথা বললেন, মানুষের পাশে থাকার রাজনীতি, মাঠে থাকার, সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতির কথা তিনি বলছেন, সেই পরিবেশ আছে কি? এই ধন্যবাদ। এই সদ্য আমরা যেটা ভোগ করছি, গোটা জাতি ভোগ করছে, বিশেষ করে আমাদের উপকূলীয় অঞ্চল, দক্ষিণ অঞ্চল এটাতে বেশি ক্ষতিগ্রস্ত, এবং এটার এফেক্ট সারা জাতিতে, অর্থনীতিতে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। আমরা ভোগ করছি, আমাদের প্রায় 14 জন মানুষের প্রাণ গিয়েছে এবং অসংখ্য বাড়িঘর ভেসে গিয়েছে পানিতে। এখনও অনেক বাড়িঘরের ভিতর প্রচুর পানি রয়েছে। আমাদের মানুষের গবাদি পশু, কৃষি জমি নষ্ট হয়েছে। লবণাক্ত পানি বেড়িবাঁধ ভেঙে আমাদের বিভিন্ন অঞ্চলে ঢুকে পড়েছে। মিঠা পানির অঞ্চলের অনেক মাছ মারা যাবে, গবাদি পশু মারা যাবে। সত্যি সত্যি কিছুদিন পরেই কোরবানির ঈদ, আমাদের প্রচুর পশু ঘাটতিও দেখা দিতে পারে, পশু মারা যেতে পারে। সেদিক থেকে এই এত বড় একটা দুর্যোগ জাতির জন্য খুবই দুঃখজনক। যেহেতু এটা মানব সৃষ্ট নয়, সুতরাং এর জন্য আমরা আল্লাহ তাআলার সাহায্য চাওয়া ছাড়া, আমাদের আর সাগরের পাড়ের দেশ, আমরা খুব বেশি কিছু করার নেই। আর জনগণের পাশে দাঁড়ানোর বিষয়টা, এটা নৈতিকভাবে সকলেরই দায়িত্ব, সকল দলেরই দায়িত্ব। তো যেহেতু সামর্থ্যের দিক থেকে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের উপরেই বর্তায়, এবং টোটাল রাষ্ট্রের মেকানিজমটা আওয়ামী লীগের হাতে। রেশন বলেন, প্রশাসন বলেন, অন্যান্য যত কিছু বলেন, যত ফোর্সগুলো আছে, হ্যাঁ, এগুলো সমস্ত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। আপনি বললে, আমরা বললে, চিৎকার করলেও, জাতীয় পার্টি বিএনপি চিৎকার করলেও একজন পুলিশের সদস্য কোস্টগার্ডের একটা স্পিডবোটও দিবে না, একটা পুলিশের সদস্য যাবে না, এটা আনসারও যাবে না। আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমরা যতটুকু পারি। জাতীয় পার্টি সেখানে অনেক দিন ক্ষমতা নেয়, অপেক্ষাকৃত অনেকাংশেই দুর্বল। বিএনপিও অনেক দিন ক্ষমতা নেয়, দায়িত্বটা আওয়ামী লীগের উপরেই বেশি বর্তায়। ও আওয়ামী লীগের কর্মী সংখ্যাও বেশি। সমস্ত উপজেলা চেয়ারম্যান তাদের, সমস্ত পৌরসভার চেয়ারম্যান তাদের, ইউনিয়ন চেয়ারম্যান তাদের, এমপিগুলো তাদের, রেশনিং যেটা হবে সমস্ত চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে হবে। যেহেতু চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে হবে, তাদের একটা সেট আপ আছে মাঠে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এগুলো নিয়ে আপনারা রাজনীতি করছেন। এখন আওয়ামী লীগ যদি এটাকে অতি বাহাবা নেওয়ার চেষ্টা করে, আপনি তো ম্যান্ডেট, মানুষ দেখবা না দেখে আপনি ম্যান্ডেট নিয়েছেন, জোর জবরদস্তি করে হলেও নিয়েছেন। গত তিনটি নির্বাচন নিয়ে আপনি বসে আছেন, সব কিছু আপনার হাতে, দেশের কোষাগারের চাবিও আপনার হাতে, হুকুমের নির্দেশনার ক্ষমতাটাও আপনার হাতে, সব কিছু আপনার হাতে। সুতরাং এখানে অন্যকে দায়ী করে, দোষারোপ করে আসলে মানুষকে ক্ষতিগ্রস্ত করে লাভ নেই। আপনারা যতটুকু পারেন স্বচ্ছতার সাথে যাতে মানুষ পায়, ভুক্তভোগীরা পায়, সেদিকে মনোযোগী হন। আমার প্রশ্ন হলো যে আর কাদা ছোড়াছুড়ি না করে জাতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, ঐক্যবদ্ধ এই জাতীয় ইস্যুতে, এরকম দুর্যোগে অথবা যে কোনো সময় আমরা যাতে ঐক্যবদ্ধ হতে পারি। আমাদের প্রধানমন্ত্রী যদি আজকে আহ্বান জানাতো সকল দলগুলোকে, আসেন আপনারা চাই এই দুর্যোগে আমার পাশে দাঁড়ান, সবাই আসেন, চায়ের আমন্ত্রণ জানাতো, কোনোভাবে ইমার্জেন্সি একটা অ্যারেঞ্জমেন্ট করতো, তারপরে সেখানে একটা যৌথ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ সকল দলের একটা সাহায্যকারী দল তৈরি করতে পারতো, জাতীয় ঐক্য তৈরি করতে পারতো, যেটা ভারতে অনেক সময় দেখা যায় জাতীয় দুর্যোগ হলে, সমস্যা হলে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয় এবং প্রধানমন্ত্রী ডাকলে অন্য দলের নেতারা চলে আসে। আমাদের দেশে তো এটা করা হয়নি। হ্যাঁ, আমাদের দেশে এরকম হয়, দাওয়াত দেওয়া হয়, চায়ের মধ্যে চিনির বদলে লবণ দিয়ে দেওয়া হয়। তা আমি জানি ওই চায়ের লবণ আছে, আমি কেন চা খেতে যাবো? সে কারণেই আমার কিন্তু আর যাওয়া হয় না। পরিবেশটা এরকম হয়ে গিয়েছে যে আমি একা সব বাহবা নিব, সব কিছু আমার, এগুলো থেকে বের হয়ে আসা উচিত। আজকে সদ্য যেটা, এটা গেল রিমাল। আজকে বাংলাদেশে যে 3টা ঘটনা, আজিজ সাহেবের একটি ঘটনা, এটা অত্যন্ত দুঃখজনক। একটা বাহিনী প্রধান তিনি, যেহেতু আমি সময় আগেরবার এই আলাপগুলো করিনি, একটু সময় দিন আমাকে। আজিজ সাহেব একটা বাহিনী প্রধান, তিনি ব্যক্তি আজিজ না, উনি চলে গিয়েছেন। সেনাবাহিনী কিন্তু জাতিসংঘের অন্তর্ভুক্ত একটি শান্তিরক্ষী মিশনে অবস্থান করছে, সেখানে আমাদের অনেক সুনাম আছে, আমাদের অনেক সেনাপ্রধান, অনেক সেনাবাহিনী সদস্যদের অনেক অর্জন আছে। সব কিছু ম্লান করে দিবে একটি নাম, আর জাতি বসে থাকবে। ব্যক্তি আজিজ সাহেব তো একটা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন, এই প্রতিষ্ঠান তো বাংলাদেশের জনগণের, বাংলাদেশের। সুতরাং বাংলাদেশের সাবেক সেনাপ্রধান
হুসেন মোহাম্মদ এরশাদ সাবেক রাষ্ট্রপতি ছিলেন, তিনিও কিন্তু তার বিরুদ্ধে যখন অভিযোগ আসে তিনি পার পাননি বা তাকে বিভিন্নভাবে আইনের আওতায় আনা হয়েছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ছোট্ট একটি অভিযোগ, 2 কোটি প্লাস মাইনাস একটা টাকার লেনদেনের একটা অভিযোগ, সেই অভিযোগে কিন্তু তিনি অনেকদিন জেলে ছিলেন, একজন সিনিয়র সিটিজেন, দলের প্রধান, বহুবার প্রধানমন্ত্রীও ছিলেন তিনি কিন্তু এখনও বলা চলে তিনি মুক্ত নন, হ্যাঁ, গৃহান্তরীণ, তিনি বন্দীর মতোই আছেন। তাকে প্রধানমন্ত্রী অনুকম্পা করে হয়তো নির্বাহী আদেশে বাসায় থাকার সুযোগ দিয়েছেন, বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, যেহেতু বিদেশে যেতে দিচ্ছেন না সেই জন্য বাসায়, কিন্তু তিনি কিন্তু বন্দীই আছেন। তাহলে পরে আজিজ সাহেবদের বিষয়েও তো জাতির ভাবা উচিত। একজন দুজন ব্যক্তির জন্য, একজন বেনজির একটা বাহিনী প্রধান, তিনি যে দুর্দণ্ড প্রতাপের সাথে ঢাকা মহানগরের পুলিশে ছিলেন, তিনি সেনাবাহিনী, তিনি র্যাবে ছিলেন, তারপর র্যাবের সময় তো অনেক ঘটনা ঘটেছে। আমার ভাই কিছু বলেছেন, বিএনপিকে নিয়ন্ত্রণ করছে তো একাই, হ্যাঁ, অসংখ্য মানুষ নিখোঁজ হয়ে গেছে, অসংখ্য মানুষ গুম হয়েছে, দেশে শত শত মানুষ নাই, কোথায় কে আছে কারো কোনো হদিশ নাই। আজিম সাহেবের তাকে হাড্ডিগ্রস্ত খোঁজা হচ্ছে। এমন এমন মানুষকে আমরা চিনি যারা কোনো রকমের কাগজের মতো সাদা, এরকম সাদা যাদের জীবন, এরকম মানুষকেও নিখোঁজ করে ফেলছে, তার সাথে তার ড্রাইভার, তার সহযোগীরাও নাই। অসংখ্য এরকম ঘটনা আছে, প্রচুর মানুষ। 7টা খুন হইলো আপনি বলেন, নারায়ণগঞ্জে তো একটা ঘটনা ঘটলো, তারপরে অসংখ্য ঘটনা ঘটছে। আমাদের কুমিল্লা হুমায়ুন পারভেজ আর হিরু ভাই দাওয়াত খাইতে গেছে, হিরু ভাইয়ের সাথে হুমায়ুন ভাই আমার ব্যক্তিগত বন্ধু মানুষ, তাই সে নাই, হুমায়ুন ভাইও নাই, হুমায়ুন ভাইয়ের ড্রাইভারও নাই, গাড়ির ড্রাইভারের অপরাধ কি? এরকম ঘটনা তো এদেশে হয়েছে, এগুলো আর কত হবে? এরাই তো করছে, এই ব্যানজিরাই করছে। ব্যানজিরা আজকে আমার এলাকাতে, আমি আস্তে আস্তে যখন টকশোতে আসি, টেলিফোনে বললো 600 বিঘার মতো জমি, একটা চর, সে খাস জমি দখল করে ফেলছে, সেখানে মাত্র 8-10 বিঘা জমি কিনছে একজন ডিআইজি আছে আমাদের ওই অঞ্চলে, মোজাম্মেল সাহেব। তার উসিলায় উনি যখন যেতেন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রোডে যেভাবে একটা বহর নিয়ে যায়, ঠিক এরকম একটা নিরাপত্তা বহর উনি নিয়ে যেতেন বন্ধের দিন, অথবা যে কোনো দিন সন্ধ্যার পরে বা বন্ধের দিন, প্রায় সময় বন্ধের দিন যেতেন। অনেক সময় আমাদের সাথে রোডে ক্রস হতো, অনেক জায়গায় আমাদের গাড়ি ঘোড়াও থামিয়ে দেওয়া হতো। কে যাবে? আইজি সাহেব আসবে। আরে আইজি সাহেবের এই দেশে কাজ কি? ওনার তো এখানে বাড়ি না, এখানে কি হয়েছে, ঘটনা কি? খুঁজতে খুঁজতে দেখা যায় উনি জমি জমা কিনতেছে। এখন শুনি শত শত বিঘা খাসের জমি দখল করে ফেলছে উনি আশুলিয়াতে, এখানে আশুলিয়া না, এখানে ইয়েতে 300 ফিটের কাছে এই কাঞ্চনের আশেপাশে ওনার কয়েকশো বিঘা জমির তথ্য পাওয়া যাচ্ছে। বিদেশে অসংখ্য টাকা পয়সা, অসংখ্য কোম্পানির শেয়ার, বিভিন্ন জায়গায় তার তথ্য পাওয়া যাচ্ছে। তার বিরুদ্ধে 2বার ক্রোকি পরোয়ানা হয়েছে। এটা কত বড় লজ্জার! একটা বাহিনী প্রধান চোরের মতো পালায় আছে, একটা বাহিনী প্রধান তো বীরের মতো, সে আইন কানুন নাড়াচাড়া করেছে, আইন কানুন নিয়ে গবেষণা করেছে, চর্চা করেছে, প্রয়োগ করেছে, আইনের উপর বসেছিল, আইনের সমস্ত ধারা উপধারা তার জানা। তার মতো একজন মানুষ সমস্ত বেআইনি কাজগুলো করছে। কিভাবে সম্ভব ছিল? একটি অনির্বাচিত সরকার, একটি গণতন্ত্রহীন সরকার, একটি জোর জবরদস্তি জবরদখলের সরকার বহাল আছে বলেই এগুলো তারা চোখে দেখেনি। না হলে পরে এগুলো কিভাবে সম্ভব ছিল? আজকে ব্যাংকগুলো লুট করে দেউলিয়া করে দিচ্ছে। সরকার নির্বাচিত সরকারের সময় কিন্তু বাজারে অভিযোগ আছে, মানুষের জীবন, বাজারের অবস্থা ভয়ানক খারাপ। বিদেশ থেকে রেমিটেন্স পাঠাতে এখন ভয় পাচ্ছে আমাদের প্রবাসী সন্তানরা। কেন? ব্যাংকগুলো খালি করে ফেলছে। আপনি এত অপ্রয়োজনে কেন অযাচিতভাবে ব্যাংকগুলো দিলেন? আপনার পুরনো ব্যাংকগুলোকে দিয়ে তো আপনি মানি মার্কেটটাকে কন্ট্রোল করতে পারতেন, আপনি 2-1টা দিতে পারতেন। আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার, আলোচনা শেষ করতে চাই। যেটি শহীদ ইসলাম বাবুল বলেছেন যে রাজনীতিটাই নাই হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে, এবং সেটি আসলে কথা কতটা অপরিহার্য ফিরে আসা। বিবদমান রাজনীতি করছি, বর্তমানে যে বিরাজমান পরিস্থিতি চলছে রাজনীতিতে, এটা দেশের জন্য মঙ্গলজনক না, রাজনীতির জন্য মঙ্গলজনক না। আমাদের প্রজন্মের ভিত্তিতে সমঝোতাটা হবে, ঐক্যটা হবে। আমি কিন্তু সমঝোতার কথা, ঐক্যের কথা বলেছি যে এরকম জাতীয় যখন ক্রাইসিসগুলো আসে, এটা একটা ক্রাইসিস ছিল। হ্যাঁ, অঞ্চল ভিত্তিকও একটা ঐক্য তৈরি হতে পারতো, যে সারা দেশের নেতাকর্মীরাও ওখানে যেয়ে কাজ করতে পারতো। সরকারি মেকানিজমটা যেহেতু সরকারের হাতে, সুতরাং নেতৃত্ব তারাই দিবে, চেয়ারম্যান মেম্বার তো তারা, তাদের মাধ্যমেই তো সব কিছু যাবে, এমপি মন্ত্রী সব তারা। এখন এই বিষয়গুলো তো সরকার একটু উদার হতে পারে, সরকার সেটা করেনি। আমি যেটা বলছি যে আপনি প্রশাসনটাকে খেয়াল করেন, প্রশাসনটাকে একদম মেধাহীন করে ফেলছে। মেধাবী অনেক অফিসারকে প্রমোট না করে, দায়িত্ব না দিয়ে সরকার উচ্চ স্তরে অযোগ্যদেরকে দল তোষণ করে, যারা
অথবা অন্য দলও করছে, বিভিন্ন সময় নানান রকম অন্য দলের রেকর্ড আছে, তারাও কিন্তু আজকে সরকারে বড় বড় চেয়ারে আছে, তাদেরও চুক্তি চাকরি নবায়ন হচ্ছে, এখন নবায়ন যারা হওয়ার জেলা কারণে চালাচ্ছেন, হ্যাঁ, যেসব SP, তাদেরকে এক্সটেনশন করার কারণে অনেকে থানার পদায়নের OC, ক্ষেত্রে, এরা অনেকে কোন সময় প্রমোশনের নিয়োগ ক্ষেত্রে পাওয়া? সমস্যা হচ্ছে, অনেকে অসন্তুষ্ট হচ্ছে। এই অসন্তোষগুলো প্রশাসনকে মেধাহীন করে ফেলছে। ডিসিদেরকে খেয়াল করবেন, অসংখ্য ডিসি আছে, আপনি দেখবেন যে তারা অপেক্ষাকৃত অনেক দুর্বল, হ্যাঁ, বিভিন্ন দিক থেকে অনেক দুর্বল, তাদের চেয়ে অনেক সক্ষম যোগ্য লোকদেরকে ডিসি করা হয়নি, তারা পরবর্তীতে প্রমোশনের ক্ষেত্রে সমস্যা হয়েছে। এই সমস্ত মানুষদেরকে পরবর্তীতে অনেককে সরকারের শীর্ষ পদ দেয়নি। কেন বলছি এই কথাটা? এই কথাটা বলছি, সরকারটা যারা পরিচালনা করে, মেধাবী লোকগুলো যদি সেখানে না থাকে, সৎ দেশপ্রেমিক লোক যদি সেখানে থাকে, পুলিশ প্রধান বলেন, সেনা প্রধান বলেন, আর সরকারের কর্ম কমিশনের কর্মকর্তা বলেন, সচিবদেরকে বলেন, যাকেই বলেন, মাখন সেখানে ভাই, আলোচনা even শেষ মন্ত্রী করবো নির্বাচনের আমরা, জি। ক্ষেত্রে, এমপি নির্বাচনের, এমপি নমিনেশনের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখা আপনাকে উচিত। অসংখ্য ধন্যবাদ। আপনি হাতে সময় ব্যবসায়ী নেই। নির্ভর রাজনীতি করে ফেলছেন, আমলা নির্ভর রাজনীতি করে ফেলছেন, তাতে করে কিন্তু রাজনীতি শূন্য হচ্ছে, রাজনীতি দেউলিয়া হয়ে যাচ্ছে। আজকে দেশের যে অবস্থা, একজন আমলার বা একজন ব্যবসায়ী কিন্তু দেশের প্রতি ওই পরিমাণ টান থাকবে না, তার জি, অর্থনীতি আবুজাদ আল মাহমুদ মাখন সরকার, রাজনীতিবিদের, অসংখ্য ধন্যবাদ। রাজনীতিবিদের দেশের প্রতি একটা হাতে টান সময় থাকবে। নাই, আমরা আলোচনা আপনারা শেষ করতে রাজনীতিতে চাই। রাজনীতির মনিরুজ্জামান জায়গায় মনির এবং আসবে, শহীদুল ইসলাম আমরা আশা বাবুল, করি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।